প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার উৎসব এই স্কুলে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে জৈন সেই প্রশ্ন ওদের মধ্যে নেই। শৈশব থেকে ওদের পরিচয় আমরা মানুষ, আমরা সকলে ভারতীয়। অতএব ধর্মের নামে, জাতের নামে বিভেদ মানে আমাদের নিজের পায়ে কুড়ুল দেওয়া। সরস্বতী পুজোর মাধ্যমে এই শিক্ষাই দেওয়া হচ্ছে শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলীগঞ্জ হাই স্কুলে। প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, শৈশব থেকেই এই সরস্বতী পুজোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দেওয়া হচ্ছে। সবাই মিলেমিশে সেখানে উৎসবে সামিল হয়। উদ্দেশ্য একটাই, আগামী দিনে এক সাম্যের শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলা। এই মডেল অন্য স্কুলেও ছড়িয়ে পড়লে তা হবে দেশের জন্য মঙ্গলময়। একটি বাংলা মাধ্যম স্কুলকে কিভাবে ইংরেজি মাধ্যম স্কুলের সঙ্গে পাল্লা দেওয়ানো যায়, একটি বাংলা মাধ্যম স্কুলে কিভাবে মেধা তথা মানুষ তৈরি চাষ করা যায়, তার উদাহরণ হলো মুরলীগঞ্জ হাই স্কুল। সরস্বতী পুজো উপলক্ষে সেখানে এখন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার উৎসব চলছে। আর এর কৃতিত্ব স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম থেকে শুরু করে সব শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর। মুডে আছি, ভালো লাগছে যে আমাদের সমস্ত ছাত্রছাত্রী গতকাল রাত পর্যন্ত এরা এই আলপনা দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। আসলে আমরা বিদ্যালয়ে কে কেন্দ্র করে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মিলন উৎসব আমরা করতে চাচ্ছি। সেই লক্ষ্যে গত বছরে আমাদের একটা সন্ধ্যাবেলাতে একটা অনুষ্ঠান ছিল। এবারেও এখানে বিভিন্ন সম্প্রদায়ের অনেক মুসলিম ছেলে মেয়েদেরও দেখেছি আলপনা দিতে। আমার ভালো লাগে যখন অন্য সম্প্রদায় মিলেমিশে যেই ধরনের কাজ করছে। আজকে ছোটোবেলা থেকে যখন ওরা ছাত্র থাকে, ওদের মধ্যে যদি এই জিনিসটাকে আমরা প্রমোট করতে পারি, আজকে যখন ওরা বড় হবে, যখন প্রশাসন ওদের হাতে থাকবে, কেউ মন্ত্রী হবে, কেউ পলিসি মেকার হবে, তখন তাহলে কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আর নতুন করে ভাবতে হবে না। এরাই একটা বড় উদাহরণ। কোনো হয়তো বাচ্চা সে বলবে যে আমি স্কুলে সরস্বতী পূজার আলপনা দিয়েছি, এই দিয়েছি। আর আজকে আমরা সমস্ত বাসগুলো, আমাদের যে 9টা বাস আছে, আমরা সন্ধ্যার পর থেকে চালাবো। এদিকে দাসপাড়া, কাঁচাকালী, ভৈসভিটা, চটহাট বিস্তীর্ণ অঞ্চল থেকে, এবং আশা করি 1000-5 দর্শনার্থী আসবে। এবং এই আশেপাশে, বিদ্যালয়ের আশেপাশে অনেক মুসলিম অধ্যুষিত যে গ্রামগুলো আছে, তাদের মায়েরাও, এবং সেখান থেকে প্রচুর লোক ভিড় করে। এটা দেখে খুবই ভালো লাগে। আমাদের এটাই হওয়া উচিত। প্রত্যেকটা সরকারি বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয় আজকে ছাত্রছাত্রীদের আসুন, আমরা একটা দিশা দেখাই। সাম্প্রদায়িক সম্প্রীতি ছোটোবেলার থেকে ওরা শিখুক। এবং পুরো বিল্ডিংটা আমাদের 3 দিন ধরে আলোকসজ্জায় সজ্জিত থাকে, এবং ভালো লাগে যখন ছেলেমেয়েরাই এইগুলো উদ্যোগটা নিচ্ছে। আপনারাও সরস্বতী পূজা খুব ভালো করে কাটান, এই আশা রাখবো। আসলে আমরা চাচ্ছি যে এটা এলাকার সরস্বতী পূজাকে কেন্দ্র করে এটা বিভিন্ন সম্প্রদায়ের একটা মিলন উৎসব হোক। তো সেই লক্ষ্যেই আমাদের প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি সরস্বতী পূজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা ফর্মাল ড্রেসে নেই, আমাকে সবাই টাই শ্যুটে সবসময় দেখে, কিন্তু আজকেও আমি কিন্তু এই সরস্বতী পূজা উপলক্ষে ভালো লাগছে এই ধরনের যে বাঙালি আনা
সেই পরিচয়গুলো যে এই ধরনের উৎসবের দেওয়া গেলে ভালো লাগে। আমারও ভালো লাগছে, সারাদিন এই ধরনের ড্রেস পরে আমরা থাকবো। ছাত্রছাত্রীদের সত্যি রঙিন মনে হচ্ছে। আজকে আমি খুব খুশির খবর পেলাম, একটি পুরনো ছাত্র বেড়াতে বেড়াতে চলে এসেছে, আমাদেরই ছাত্র, সে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। প্রতি সপ্তাহে কেউ না কেউ আসছে, মানে পুলিশ দপ্তর থেকে তাদের পুলিশ ভেরিফিকেশানে। তো আমাদের ভালো লাগে যে আমরা যে সমস্ত ছেলেমেয়েদের প্রিপারেশান বড় করেছিলাম, পরীক্ষা দিয়েছিল, তারা চাকরি পাচ্ছে, এটাও একটা বড় সুখবর আমাদের কাছে এই সরস্বতী পূজার এই অনুষ্ঠানে। সত্যি আমার একটা নূতন, আজকেই জানতে পারলাম স্যার আমি কলকাতা মেডিকেল কলেজে আমি চান্স পেয়েছি। তো এই ধরনের মানে বার্তার জন্য আমরা বাবা মারা, শিক্ষক শিক্ষিকারা হয়তো সব সময় অপেক্ষা করে থাকি।